এক দেশে এক রাজা ছিল, তার খুব শখ, অনেক ইচ্ছা যে এই আমার রাজ্যে যে বউর কথা শুনে না তারে পুরস্কার দিবে। আমার রাজ্যে বউর কথা শুনে না এমন একটা পুরুষ যদি খুঁজে পায় পুরস্কার দিবে একটা লাল ঘোড়া। বর্তমান সময়ে মার্সিডিজ, BMW, ফেরারি, টেসলা যেমন দামি দামি গাড়ি না, তৎকালীন সময়ে লাল ঘোড়া সবচেয়ে দামি ছিল। এবার সে একটা বিশাল এরকম মাহফিলের মতো একটা প্যান্ডেল করছে, বিশাল বড় মজমা। যেই ব্যক্তি বোর কথা শোনে না তারা দিবে একটা লাল ঘোড়া, আর যে শুনে বোর কথা তারা দিবে একটা আপেল। কি দিবে? আপেল দিবে। এবার রাজামশাই এক সাইডে লাল ঘোড়া আর এক সাইডে আপেলের দুইটা খাজানা নিয়ে বসে আছে। সবাই আসতেছে বাড়ির থেকে, বাসার থেকে বের হওয়ার সময় বউ বলে দিছে, লাল ঘোড়ার দিকে মনের ভুলেও তাকাবা না, আপেল নিয়ে চলে আসবা। যখনই আসে রাজা সাহেব বলে, তুমি বউর কথা শুনো নাকি শুনো না? রাজা সাহেব, আমার একটা আপেল দেন। আমার কথা বুঝতেছেন? কি দেন? আপেল দেন। রাজামশাই মন খারাপ, ভাই এই অঞ্চলে, এই আমার রাজ্যে একজনও নাই বোর কথার বাইরে যাওয়ার মতো একজন পুরুষ, একবারে মানে সুদর্শন পুরুষ নাই। এক পর্যায়ে তো সব মজমা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। পরবর্তীতে শেষে একজন যুবক আসতেছে, বলছে, রাজামশাই আমার একটা লাল ঘোড়া দেন। কি দেন? লাল ঘোড়া। রাজা তো অনেক খুশি, হায় হায় আমার রাজ্যে একজন পাইছি যে বোর কথা শুনে না, একটা লাল ঘোড়া দিছে। একটু পরেই দেখে আবার ঘোড়া নিয়ে দৌড়ে আসতেছে। রাজামশাই এই যে ঘোড়াটা দিছেন, আমার বউ বলছে এই ঘোড়ার পায়ের সমস্যা, আপনি এক কাজ করেন ঘোড়াটা পাল্টাই দেন। তুই আপেল লয়ে যা, আপেল লয়ে যা, তুই ঘোড়া নিবি কে? তুই তো বোর কথা শুনেই তো এইসব না। রাজামশাইয়ের অনেক মন খারাপ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ। রাজামশাই রাত অনেক হয়ে গেছে, যে ঘুমাইছে। মন্ত্রী মশাই যে টোকা দিতেছে, রাজা সাহেব দরজা খোলেন। দরজা খুলে বলতেছে, মন্ত্রী এত রাত হয়ে গেছে, এমনিতে আমার মন খারাপ, সারাদিন একজন পুরুষও পাই নাই, আর তুমি এই রাতে একটু ঘুমাইছি, তুমি এসে ডাক দিতেছ, কি সমস্যা? বলে, যে মশাই একটা কথা বলার জন্য আসলে আসছি। এই যে আপনি একটা করে আপেল, একটা করে লাল ঘোড়ার পুরস্কারটা করলেন, আপনি একটা আপেল না দিয়ে 3 কেজি করে যদি আটা দিতেন, সংসারে একটু উপকার হইতো। সংসারে কি হইতো? উপকার হইতো। রাজা বলতেছে, আসলে তো এটা তো ভালো কথা, সুন্দর কথা এটা। পরে বলতেছে, এই কথাটা তুমি তো কালকে সকালেও বলতে পারতা, এত রাত্রে এসে বলার কি কারণ? আমি সকালেই বলতে চাইছি, কিন্তু আমার বউ বললো এখন যে রাজামশাইকে বলে আসো। এবার রাজা বলতেছে, তোর তো একটা আপেল নেওয়া দরকার। কি নেওয়া দরকার? আপনারা আমার কথা বুঝতেছেন, শুনতেছেন? পরে রাজা সাহেব বলতেছে যে, ঠিক আছে রাজামশাই, আপনি তো সিদ্ধান্ত এটা পাল্টাইতে পারতেন, যাই হোক আমি আপেল নিমুনি, সমস্যা নেই। রাজা সাহেব বলতেছে, আমি তো আসলেই চাইছিলাম যে আটাই দিব, কিন্তু আমার বিবি বলল আটা না দিয়ে আপেল দেওয়ার কথা। রাজামশাই মনে যদি কিছু না নেন, একটা আপেল কি আপনারও কেটে দিব নাকি? মানে রাজাও কি এর কথা শুনে? না, বউর কথা শোনার না জায়েজ না। কি না? জায়েজ না। ভালো পরামর্শ শুনবেন, কিন্তু সব সিদ্ধান্ত যদি পারিবারিক থেকে হয় তাহলে তো সমস্যা। বুঝতে পারছেন?